খেদমতে মা দরপদর কুন এখতিয়ার তাকে বাসি দরদু আলম বখতিয়ার। খেদমতে মা দরপদর কুন সুবেহ শাম তাকে বাসি দরদু আলম নে के नाम बे कोई खिदमत कोई पाता नहीं खिदमते मारू में अब जाता नहीं खिदमते मारू में अब जाता नहीं कादिमारा हस्ते दर जन्नत मा आब रोज महशर बेहिसाबो बेइकाब रोज महशर बेहिसाबो बेइकाब दम्मजन हर गिज खिलाफे मादोरा ताके मानी दूरे आज शर्रे जमा ताके मानी दूरे आज शर्रे जमा। बोलें अल्लाहु আকবার। কবি বলেছেন বন্ধুরা আমার, কালের আবর্তন বিবর্তনের মাধ্যমে আপনার উপরে যেই আসমানি জমিনি বালা মুসিবতগুলা বিপদগুলা আসে, ও আমার বন্ধুরা আমার, এই বিপদ থেকে নিজেকে নিজে আপনি হেফাজত করতে চান, পৃথিবীর বুকে মান ইজ্জত কামাই করতে চান, এই আব্বা এবং আম্মার দুইটা রূপকে দুইটা কলিজাটাকে আপনার ভিতরে আপনার উপরে রাজি আর খুশি কইরা নেন। সাথে সাথে আসমানি ফয়সালা অনুযায়ী আল্লাহ তাআলা দুনিয়াতে সাথে সাথে আপনাকে সম্মানী বানায়া দিবেন। हर गरी देने के तू तैयार है जो न मांगे उससे तू बेजार है तू दाता है को देने के लिए दर तेरे रहमत की हरदम हाय कुले दर तेरे रहमत की हरदम हाय कुले। कवि कत सुंदर करे बोलेन, मालिकेर काছে ना चाইলে तो मालिक बेजार हन আর মালিকের কাছে চাইলে মালিক খুশি হন। তাহলে মালিকের কাছে আমরা চাই নাই, চাওয়া ছাড়াই মালিক আমাদেরকে এই ঈমান নামক দৌলতটা দান করেছেন। তাহলে ঈমান নামক দৌলত যাদের ভিতরে আছে তাদের মান, তাদের মর্যাদা, তাদের কিমত আল্লাহর কাছে কি, আমরা ওই দিকে একটু ইঙ্গিত নিয়ে আমরা একটু কথাটা একটু শুনি। ময়দানে মাহশরে আমরা যখন আল্লাহর সামনে দাঁড়াইমু, তখন আল্লাহ পাক আমাদের গুনার খাতাগুলা, গুনার পারচাগুলা ফেরেশতাদের মাধ্যমে এভাবে দেখাইয়া বলবেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। ও বান্দা বান্দি, তোমার আমলনামা তোমাকে আর কেউ পড়িয়া শোনানো লাগবে না। তোমার ভাষায়, তুমি যেই ভাষায় বুঝো ওই ভাষায় তোমাকে আমলনামা দিলাম, তুমি পয়রা দেখো তোমার আমলনামা এই মুহূর্তে তোমাকে কোথায় নিয়ে যাবে। ফেরেশতারা বার করে বলবেন, আল্লাহ এই সাইড থেকে নিয়ে ওই সাইড, ওই মাথা থেকে নিয়ে ওই মাথা পর্যন্ত তোমার বান্দাবান্দির আমলনামার পার্চার মধ্যে তো শুধু গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ, নেক তো কোনো কিছুই নাই। আল্লাহ বলবেন রাখো, এটা রাখো। আরেকটা পার্চা বাহির করবেন, ফেরেশতারা বলবেন আল্লাহ এটার মধ্যেও গুনাহ, আল্লাহ বলবেন রাখো। শেষ শেষ পর্যায়ে একটা পার্চা আল্লাহ বাহির করবেন ফেরেশতাদের মাধ্যমে। এই পার্চার মধ্যে কোনো কিছু লেখাই নাই, গুনাহও লেখা নাই, নেকিও লেখা নাই, শুধুমাত্র একটা হেডলাইন লেখা আছে এই পার্চার উপরে। আমি হেডলাইনটা পড়ি, দেখেন তো আপনারা চিনেন কিনা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুনছেন আপনারা কালেমা? এটা আমাদের ভিতরে আছে তো। যেই মুহূর্তে ফেরেশতারা এই পার্চা আল্লাহর সামনে বাহির করে প্রদর্শন করে দিবেন, আল্লাহ বলবেন ফেরেশতারা রে, বিগত যতগুলা পার্চা তোমরা বাহির করেছিলা, সমস্ত পার্চার মধ্যে শুধু গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ। আমার বান্দার ওই পার্চার দিকে তাকাইলে জাহান্নাম ছাড়া কোনো রাস্তা নাই, জান্নাতে দেওয়ার মতন কোনো রাস্তা নাই। আমি আমার বান্দা বান্দিকে বড় আদর করে বানাইছি, জাহান্নামের আগুনে জ্বালাইবার জন্য নয়। আসমান বানাইলাম রে, হাত আমি আল্লাহ ব্যবহার করি নাই। জমিন বানাইলাম, হাত ব্যবহার করি নাই। আটলান্টিক মহাসাগর পর্যন্ত সাজাইলাম, আমি আল্লাহর কুদরতি হাতখানা ব্যবহার করি নাই। কিন্তু আমি আল্লাহ যখন
আমার মায়ার বান্দা বান্দিগুলারে বানাইলাম, তখন আমি আল্লাহ আমার কুদরতি হাত কানা ব্যবহার করিয়া নাক এবং চোখগুলা ডইলা ডইলা আমি আল্লাহ আমার পছন্দের অনুযায়ী আমি তাদেরকে বানায়া দিলাম। এই কারণে আমি যেই আল্লাহ তাদেরকে নিজ হাতে বানাইলাম, এই নিজ হাতে বানাইয়া নিজের হাতে নিজের হুকুমে আমি আল্লাহ জাহান্নামে দিব রে। আমি আল্লাহ তাদেরকে জাহান্নামে দিতে চাই না। এই কারণে তার আমল নামায় যেহেতু এই গুনাহ আর গুনাহ পারচার মধ্যে যেহেতু নেক নামের কোনো কিছু নাই, এই কারণে লা ইলাহা ইল্লাল্লাহ, এই লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমাওয়ালা পারচাটাকে এক পাল্লার মধ্যে রাখো, গুনার সমস্ত পারচাগুলারে এক পাল্লার মধ্যে রাখো। ওই পাল্লার মধ্যে রাখিয়া ওই কালেমাওয়ালা পাল্লাটাকে আমি আল্লাহর পক্ষ থেকে বাড়ি করিয়া আমার মায়ার বান্দাকে তার ভিতরে ঈমান নামক দৌলত থাকার কারণে আমি আল্লাহর পক্ষ থেকে তাকে জাহান্নামের চারপত্র দিয়া আমি আল্লাহর বানানো চিরস্থায়ী জান্নাতের মধ্যে তাদেরকে পৌঁছায়া দাও। আল্লাহু আকবার বলেন, জুড়ে বলেন, জুড়ে বলেন আল্লাহু আকবার। তাহলে আপনারা বলেন ঈমানের দাম আল্লাহর কাছে আসেনি না নাই? জুড়ে বলেন আসেনি না নাই? পৃথিবীর মানুষের কাছে এই ঈমানের মর্যাদা যাই থাকে না কেন তা দেখার কোনো বিষয় নয়। আমার আল্লাহর কাছে এই ঈমানের মর্যাদা, ঈমানদারদের মর্যাদা কি আছে? আল্লাহ তাআলা এক আয়াতের মধ্যে বলেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু। আল্লাহু আকবার বলেন। রব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ যেই ব্যক্তির ভিতরে ঈমান দান করেছি, এই ঈমানওয়ালা কারা, এই ঈমানওয়ালার পরিচয় তোমরা জানোনি রে? আমার আল্লাহ বলেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু। ঈমানদার হলো যারা এই জমিনের বুকে আমি আল্লাহর চরম পর্যায়ের আপন বন্ধু যারা। জুড়ে বলেন না আল্লাহু আকবার। তাহলে আমরা দিনে রাত্রে কদমে কদমে আমরা গুনাহ করি, কিন্তু ঈমান থাকার কারণে আল্লাহ বলেন তোমরাই আমার সবচাইতে বড় আপন বন্ধু। চিন্তা করে দেখেন আল্লাহ কি পরিমাণ মায়া মোহাব্বত আমাদেরকে করেন। ইলমে আদা পেশে রব্বুল আলামিন, কুরহানতে মরদরা দর ইয়াউমে দিন, কুরহানতে মরদরা দর ইয়াউমে দিন। আমার আল্লাহ যদি চান তাহলে আজকের রাতের কনকনে ঠান্ডার মধ্যে এই বসাটাকে উসিল্লা কইরা আল্লাহ চাইলে যদি আমাদেরকে মাফ করে দেন, বলেন তো দেখি আল্লাহর খাজানার মধ্যে কোনো শর্ট হইব? কোনো কমতি হইব? তাহলে আল্লাহ চাইলে আমাদেরকে মাফ কইরা দিতে পারেন, এই একিন বিশ্বাস আমাদের ভিতরে আসেনি? এই কারণে আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য এক নম্বরে ফয়সালা, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি যেই আল্লাহ তোমাদের নাক মুখ তোমাদের চক্ষুগুলা আমি আল্লাহ নিজের হাতে ডইলা ডইলা বানাইলাম রে। তোমাদের দামি কপালটা আমি আল্লাহ সাজাইলাম। ওই দামি কপালটাকে মরণ পর্যন্তের জন্য তোমরা কাহারোর সামনে মাথা নত করবা না। রব্বুল আলামিন বলেন, বন্ধু তোমার দামি কপালের মর্যাদা কি পরিমাণ আমি আল্লাহ দান করছি জানোনি? তোমার বয়স যদি 100 বছর আমি আল্লাহ দান করি রে, আর 100 বছরের গুনাহ খাতা নিয়া গুনার ময়লা গুলা নিয়া তোমার দামি কপালটাকে যখন আমি আল্লাহর পায়ের মধ্যে টেকায়া দিবা, আমি আল্লাহ তোমার 100 বছরের গুনাহ খাতাগুলা মাফ করে দিব। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমাদের এই দামি কপাল, দামি অংশটা আল্লাহর কুদরতি পায়ে লাগাইতে রাজি আছেন ইনশাআল্লাহ। এই কারণে আল্লাহ বলেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। এক নম্বরে ফয়সালা, আমি আল্লাহ ছাড়া কাহারোর সামনে মাথা নত করবা না। আমি আল্লাহ ছাড়া কাহারো ইবাদত তোমরা করবা না। একটা কথা জেনে রাখবেন, ইবাদত এমন একটা জিনিস, ইবাদত এমন একটা কাজ আল্লাহর পক্ষ থেকে। পৃথিবীর মানুষ যদি চায় শান্তি আনতে, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি ভাইয়ের আমার,
আপনারা সচেতন মানুষ, আপনাদের বরজুস বাজারের চালের দোকানে শান্তি পাওয়া যায়? মুদির দোকানে, তেলের দোকানে? তাহলে শান্তি কোথায়? শান্তি দুইটা জিনিসে, এক নাম্বার আল্লাহর হুকুমে, দুই নাম্বার পয়গম্বরের আদর্শের মধ্যে। এই দুইটা আদর্শকে মাইনাস করে পৃথিবীর যত মানুষ যাই কিছু করে না কেন, কোনো কিছুর মধ্যে আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে কোনো মানুষ শান্তি আনতে পারে নাই। বলেন তো দেখি, কিয়ামত পর্যন্ত কোনো মানুষ শান্তি আনতে পারবে? শান্তি আনতে পারবে? খালি অশান্তি, অশান্তি, অশান্তি। আরে ভাই, তুমি আল্লাহর হুকুম রে যেই মুহূর্তে বৃত্তাঙ্গুলে দেখিয়েছ, তোমার ফ্যামিলির মধ্যে অশান্তির দাবানলের আগুন জ্বলে উঠেছে। উঠছে না? উঠছে না? এই কারণে আমরা যাই বলি আর যাই করি না কেন, বৈজ্ঞানিক বর্তমানে তাদের থিওরি আর পয়গম্বরের ১৫০০ বছর আগের থিওরি। আচ্ছা, মাথা মাসেহ করার সময় আমরা গর্দনা মাসেহ করি না? করি কি করি না? ডাক্তারদের থিওরি, মানুষ স্ট্রোক করার সবচেয়ে বড় কারণ হলো তার এই গর্দনার মধ্যে চুল পরিমাণ একটা রোগ আছে, একদম চিকন। এই রোগটা যখন গরম হয়ে যায়, শরীরের মধ্যে যখন উক্ত রক্ত উচ্চচাপ যখন দেখা দেয়, তখন তার এই চুল পরিমাণ রক্তটা বন্ধুর আমার গরম হয়ে যায়। ওই সময়ে যদি এই হাড়টাকে পানির মধ্যে ভিজাইয়া যদি মাসেহ করে, তাহলে ৭০% স্ট্রোকের সম্ভাবনা কমে যায়। কিন্তু পয়গম্বর বলেন ১৫০০ বছর আগে বলে দিয়েছেন, ৫ ওয়াক্ত নামাজ পড়বা, ৫ বেলা নামাজের আগে ওযু করে গর্দনাটা কিন্তু তোমরা ওই মুহূর্তে মাসেহ করবা। পয়গম্বর বলেছেন ১৫০০ বছর আগে, বৈজ্ঞানিকেরা বাহির করেছে ১৫০০ বছর পরে। তাহলে বলেন তো দেখি, নিজের বডির শান্তির ঠিকানা, নিজের জিন্দেগির শান্তির ঠিকানা একমাত্র আল্লাহর হুকুমের মধ্যে আসেনি না নাই? পৃথিবীর কোনো মানুষ যদি শান্তি নামক এই জিনিসটা যদি তালাশ করতে চায়, তাহলে একমাত্র আল্লাহর হুকুম আর নবীর সুন্নত তরিকা অনুযায়ী ছাড়া তৃতীয় কোনো জিনিসের মধ্যে ওই আল্লাহর বান্দাবান্দি শান্তি খুঁজে পাবে না। ক্লিয়ার কথা। এই কারণে আল্লাহ বলেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য দুইটা ফয়সালা। নাম্বার ১, আমি আল্লাহর হুকুম, আমি আল্লাহর ইবাদত করা লাগবে। এবার শুনি ২ নাম্বার ফয়সালা কি? ২ নাম্বার, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহ চাইলে তোমাদেরকে আসমান থেকে সরাসরি জমিনের মধ্যে পাঠাইতে পারতাম। আল্লাহ পারতেন কি পারতেন না? কিন্তু আমি আল্লাহ একজন মা এবং একজন বাবার মাধ্যমে দুনিয়াতে তোমাদেরকে আমি আল্লাহ পাঠাইলাম। এর কারণ হলো, মায়ের পেট থেকে যখন দুনিয়ার মধ্যে আমরা ভূমিষ্ঠ হয়েছিলাম, ওই সময়ে বন্ধুরা আমার হাত, আমার শরীরের মধ্যে হাত ছিল, কিন্তু ধরার মতন কোনো শক্তি কিন্তু ওই মুহূর্তে আমাদের ছিল। 2টা চোখ ছিল ঠিক, দেখার মতন শক্তি ছিল না। এই ব্রেন ছিল, বাক বিচার করার মতন শক্তি ছিল না। আমাদের পা দিয়েছিলেন আল্লাহ, ওই পা দ্বারা হাঁটার মতন শক্তি মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার পরে কিন্তু ছিল না। রব্বুল আলামিন বলেন, বান্দারে, তোমাকে যদি আমি আল্লাহ সরাসরি আসমান থেকে জমিনের মধ্যে পাঠাইতাম, তাহলে হাত ছিল কিন্তু হাঁটার মতন শক্তি তো তোমার ছিল না। এই হাত ছিল, পা ছিল, হাত ছিল, সব কিছু আমি আল্লাহ দান করেছিলাম। হাঁটা চলাফেরা করা, হাত দ্বারা ধরা, এই চোখ দ্বারা দেখা, ব্রেন দ্বারা বাক বিচার করা, কোন কিছু ওই মুহূর্তে তোমাদের কোনো সম্ভব ছিল না। যদি তোমাদের গরম লাগতো, কে তোমাদেরকে বাতাসের ব্যবস্থা করত? যদি তোমাদের ঠান্ডা লাগতো, কে তোমাদেরকে কাপড়ের ব্যবস্থা করে দিত? যদি তোমরা প্রস্রাব পায়খানা করতাই রে, কে তোমাদেরকে প্রস্রাব পায়খানা থেকে পরিষ্কার কইরা সুন্দর কাপড় তোমাদেরকে পরাইয়া দিত? এই কারণে আমি আল্লাহ আসমান থেকে মায়া করে দয়া করে তোমাদেরকে সরাসরি না পাঠাইয়া একজন মা এবং একজন বাবার মাধ্যমে পৃথিবীতে পাঠাইয়া দিলাম। কারণে আল্লাহ বলেন,
এক নম্বরে আমি আল্লাহর হক আদায় করা লাগবে। 2 নম্বর, যেই মা এবং যেই বাবার মাধ্যমে তোমাদেরকে পৃথিবীর বুকে আমি আল্লাহ পাঠাইলাম, ওই মা এবং বাবার হক তোমাদের আদায় করা লাগবে। আপনারা আমার কথা বুঝেননি? একটা প্রশ্ন করি, এক আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য চূড়ান্ত পর্যায়ের কয়টা ফয়সালা? 2টা না? 2টা। 1 নম্বরে আল্লাহর হুকুম আদায় করা, 2 নম্বরে মা বাবার খেদমত করা, মা বাবার অবাধ্য না যাওয়া। তাহলে চিন্তা করে দেখেন, 1 নম্বরে আল্লাহর হকের কথা বলেছেন, সাথে সাথে আবার মা বাবার কথা হকের কথা বলেছেন। দেখছেন? মুফাসসিরিনে কেরামগণ বলেন, কোন কারণে আল্লাহর হকের সাথে মা বাবার হকটা আল্লাহ উল্লেখ করলেন? আল্লাহ চাইলে তো নবীর হকের কথা উম্মতের সামনে বলতে পারতেন, নিজের বিবি বাচ্চার হকের কথা আল্লাহ তাআলা বলতে পারতেন, কিন্তু মা বাবার হকের কথা আল্লাহ তাআলা নিজের পাওনার সাথে কেন আল্লাহ তাআলা অ্যাডজাস্ট করে উল্লেখ করলেন? তাফসীরের কিতাবের মধ্যে আছে, একজন ঈমানদার, একজন মুমিন এই পৃথিবীর বুকে যত ইবাদত আল্লাহর করবে, সব ইবাদত শেষে তার ভিতরে একটা উদ্দেশ্য থাকবে, আল্লাহ যেন আমার উপরে রাজি আর খুশি হয়ে আল্লাহ যেন আল্লাহর চিরস্থায়ী শান্তির ঠিকানা জান্নাতের মধ্যে পৌঁছায়া দেন। এটা আমাদের উদ্দেশ্য না? এটাই উদ্দেশ্য। তাফসীরের কিতাবের মধ্যে আছে, এই জান্নাত যদি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর যদি আখিরাতের ময়দানে জান্নাত পাওয়া লাগে, তাহলে 1 নম্বরে যেভাবে আল্লাহর হক আদায় করা লাগবে, 2 নম্বরে সাথে সাথে জনম দুঃখিনী আম্মা এবং আব্বার হক ওই মুহূর্তে আদায় করা লাগবে। কারণ যদি কেউ আল্লাহর হক আদায় করে কিন্তু মা বাবার হক আদায় করে না, আপনারা বলেন তো দেখি জান্নাত পাইবে না? কারণ যেই মা এবং বাবার মাধ্যমে আল্লাহ পাঠাইছেন, তাদের হক আদায় করা, এটা কার কথা? জোরে বলেন, কার কথা? আচ্ছা, এখন হকটা কিভাবে আমরা আদায় করব? আল্লাহ তাআলা বলেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন যে 1 নম্বরে যে তুমি আল্লাহর হক আদায় করবা, 2 নম্বরে মা বাবার হক আদায় করবা। হকটা তুমি কোন হিসাবে আদায় করবা? কি তুমি আদায় করবা? আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে ইহসান সুলভ ব্যবহার যখন করবা, তখনই তোমার দ্বারাতে মা বাবার হক আদায় হবে। সুবহানাল্লাহ বলেন। এখন মা বাবার হক আদায় করতে গিয়ে আমরা ইহসান সুলভ ব্যবহারটা কি করব? ইহসান কাকে বলে? ইহসান শব্দটা ইংরেজি না আরবি? ইহসান শব্দটা ভাই আপনি বইনি কেন? কেউ মনোযোগ হইবে না, বয়ান শেষ করে দেব। আল্লাহকে বাস্তব মনোযোগ হইবে না, আমি কষ্ট দিতাম না আপনারা। খুব গহীন থেকে কথাগুলা বলতেছি, গভীরের কথা। একটু মনোযোগ হইলে সব ছুটে যাইব, কষ্টটা পানি হয়ে যাইব। তাহলে আল্লাহ বলেছেন ইহসান কি করা লাগবে? বলেন শব্দটা কি? ইহসান। তাহলে আমাদের বুঝার দরকার ইহসান কাকে বলে। ইহসানটা শব্দটা যদি আমরা বুঝতাম পারি, তাহলে বুঝবো আল্লাহ আমাদেরকে মা বাবার সাথে কোন আচরণ করার কথা বলেছেন। আরবি ব্যাকরণের মধ্যে পাশাপাশি 3টা শব্দ আছে। কয়টা শব্দ? একটার নাম ইনসাফ, একটার নাম ইনসাফ, আরেকটার নাম জুলুম, আরেকটার নাম ইহসান। 3টা শব্দ আপনারা বুঝছেননি? ইনসাফ, জুলুম, ইহসান। বুঝাইছে? এবার বুঝি ইনসাফ কাকে বলে। ইনসাফ বলা হয় কেউ আপনাকে একটা থাপ্পড় দিছে, উল্টা তারে আপনি এই পরিমাণে একটা থাপ্পড় দিছেন, এটার নাম ইনসাফ। কেউ আপনাকে 10টা টাকা দিছে হাদিয়া, পরের দিন আপনি পাওয়ার পর তাকে আপনি 10টা টাকাই আপনি দিছেন, এটার নাম ইনসাফ। মানে সমান সমান। পক্ষান্তরে কেউ আপনাকে একটা থাপ্পড় দিয়েছে, আপনি তার গালো বসায়া দিলেন একটা থাপ্পড়, 2টা থাপ্পড়, তাহলে একটা থাপ্পড় হয়েছে আপনার ইনসাফ, আর আরেকটা থাপ্পড় যে বেশি দিয়েছেন এটা হচ্ছে আপনার জুলুম। বুঝাচ্ছে না? জুলুম। তাহলে ইনসাফ আর জুলুম এই 2টা শব্দের ব্যাখ্যা বুঝছেন? বুঝাইতে পারছি? সমান সমান হইলে ইনসাফ, যদি তার চাইতে বেশি তারে কোনো কিছু করেন তাহলে এটার নাম কি? জুলুম। তাহলে এবার বুঝেন ইহসান কাকে বলে।
এহসান বলা হয়, কেউ আপনাকে 10টা টাকা দিয়েছে, কয় টাকা? 10 টাকা। উল্টা তাকে হাদিয়া স্বরূপ আরেকদিন পাইয়া মোহাব্বত করিয়া তাকে আপনি 20 টাকা দিছেন। 20 টাকা যে দিছেন, 10 টাকা সমান সমান ইনসাফ, আরো 10 টাকা যে বেশি দিছেন, এটার নাম ইহসান। বুঝছেন? আল্লাহ পাক বলেছেন মা বাবার সাথে এমন ব্যবহার করবা যেই ব্যবহারটা ইনসাফ নয়, যেই ব্যবহারটা ইহসান। অর্থাৎ মা বাবা তোমাদের জন্য যা করেছে তার চাইতে বেশি যদি মা বাবার সাথে আচরণ ভালো করো, সেটার নাম হবে আমি আল্লাহর পরিভাষায় ইহসান। তাহলে মা বাবা কি করছেন আমাদের জন্য একটু টাচ করি আমরা। এই তো ঠান্ডা, প্রচন্ড বেগে ঠান্ডা আসে নাই এখন। রাতের বেলা 9টার সময় মায়ের ডান পাশে ঘুম পাড়াইছেন। 1 ঘন্টা পরে মা ডান হাত দিয়া দেখেন প্রস্রাব করে দিছি। মা আস্তে করে উঠাইয়া মায়ের বাম পাশের মধ্যে রাখছেন, শুকনা জায়গার মধ্যে। আরো 2 ঘন্টা পর আম্মা বাম হাতটা বামের পাশে দিয়া দেখেন বিছানাটা আবার ভিজিয়ে দিছি প্রস্রাব কইরা। ডানেও প্রস্রাব, বামেও প্রস্রাব। কোন জায়গায় আর মা আমাদেরকে রাখবেন? গরিব টাইম দেখেন, আরো ফজরের আজানের আরো মাত্র 2.5 ঘন্টা বাকি আছে। ডানেও প্রস্রাব, বামেও প্রস্রাব। কলিজার টুকরা আম্মা, ডানেও রাখেন নাই, বামেও রাখেন নাই, আর কোন জায়গায় রাখবেন? বাকি 2.5 ঘন্টা রাত আপনি আমার আম্মা, আপনি আমাকে, আপনি আমার মায়ের কলিজার উপরে রাইকা রাত্র অতিবাহিত করেছেন। কথা ঠিক না বেটি? আবার যখন কলিজার উপরে আবার যখন অর্ধরাত্রিতে প্রস্রাব করে দিয়েছি, সারাটা বিছনা প্রস্রাব করে সব কিছু ভিজিয়ে দিয়েছি, মা সুন্দর করে উঠেছেন, ভিজা কাপড়টা নিজের উপরে রাখছেন, শুকনা কাপড়টা আলনা থেকে বাহির করে আমাকে ফেস দিয়া সুন্দর করে কুলের মধ্যে নিয়া চোখ দ্বারা পানি সাইরা সাইরা ওই ফজর পর্যন্তের জন্য অপেক্ষা করেছেন। আর মনে মনে বলেছেন, দয়ার আল্লাহ, যেই সন্তানটা আল্লাহ তো কষ্ট করে দুনিয়ার মধ্যে আল্লাহ তোমার কাছ থেকে চায়া আনলাম, আল্লাহ সন্তানটা আমারে কষ্ট দিছে, আল্লাহ এই কষ্টকে উসিলা কইরা আল্লাহ আমার সন্তানটাকে আল্লাহ তুমি নেক হায়াত দান করে দাও। এই দোয়া মা বাবা করছেন কি করছেন না? তাহলে যেই মা রাতের বেলা ডানেও রাখেন নাই, বামেও রাখেন নাই, বুকের উপরে পর্যন্ত রাত্র ডানে অতিবাহিত করতে পারেন নাই, আজকে ওই আম্মাকে আমরা কয়ে রাত্র নিজের বুকের উপরে রাখছি। আপনাদের বিবেকে আমাদের বিবেকের কাছে বিচার। বরঞ্চ আম্মা যখন বৃদ্ধ হয়ে গেছেন, আব্বা বৃদ্ধ হয়ে গেছেন, আলাদা ঘরের মধ্যে আব্বা আম্মারে দিয়া দিছি, আলাদা রুমের মধ্যে। কিছুদিন পর যাওয়ার পর আব্বার গলার মধ্যে কাশি অথবা আম্মার গলার মধ্যে কাশি, আপনি আমার বিবি বালিশ মন্ত্র দিয়ে আমার কানের মধ্যে পৌঁছায়া দেয় আর কয়, প্রাণের স্বামী গো, সারার দিন কাজকর্ম করে বিছানার মধ্যে যাই 5টা ঘন্টা ঘুমাইবার জন্য, কিন্তু পাশের রুম থেকে আপনার আব্বা এবং আম্মা যখন কাশি দেয় আমার ঘুম নষ্ট হয়ে যায়, মেহেরবানি করে ওই রুম থেকে বাহির করিয়া আমাদের বাংলা ঘরের মধ্যে তাদেরকে রাইকা দেন। নাউজুবিল্লাহ বলেন। এমন কুলাঙ্গার মহিলা দুনিয়াতে আসেনি না নাই? অসংখ্য গণিত বিচার আমাদের কাছে আয়, আপনারা অস্বীকার করলো, কিছু করার নাই। কিন্তু মুসলমান ভাইয়েরা আমার, এই আব্বা এবং আম্মাকে যে আপনি যেই কোনো রকম হোক, যেই কোনো প্রলোভনা দিয়া, যেই কোনো কারণ দেখাইয়া আপনি যে আপনার ঘর থেকে বাহির করে আলাদা বাংলা ঘরের মধ্যে আপনি পৌঁছিয়ে দিলেন, ও কলিজার টুকরা সন্তানেরা, ও মা বাবার ওই সন্তানেরা, আপনাদের বিবেকের আদালতের কাছে আমার বিচার, আপনিও তো একদিন বাবা হয়ে ওই উপযুক্ত সন্তানের হাতে আপনি ফুসবেন। পড়বেন কি পড়বেন না? মুসলমান ভাইয়েরা আমার, মুরব্বী বাবাজিরা, আপনারাই একটা কথা বলেন, দুনিয়াটা দ্বার উদ্ধারের জায়গা। যে যতটুকু দুনিয়াতে আরেকজনের জন্য করবে, মরণের আগ পর্যন্ত তার জন্য এতটুকুই রয়ে যাবে। মুসলমান ভাইয়েরা আমার, যেই মা বাবাকে আপনার মেন ঘর থেকে আপনি আলাদা ঘরের মধ্যে দিয়া দিচ্ছেন রে ভাই, আল্লাহর পয়গম্বর বলেন,
ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত। পয়গম্বর বলেন, মায়ার উম্মত, তোমার ঘরের মধ্যে যেই মা বাবা আল্লাহ দান করেছিলেন, ওই মা বাবাকে যে তুমি বাংলা ঘরের মধ্যে দিয়া দিয়েছো, তোমার ঘর থেকে বের করে দিয়েছো উম্মত। তোমার ঘর থেকে মা বাবাকে তুমি আলাদা ঘরের মধ্যে দেও নাই। তোমার নামে যে আল্লাহ একটা জান্নাত দান করেছিলেন, ওই জান্নাতটাকে তুমি তোমার ঘর থেকে বের করে দিয়েছো। জোরে বলেন নাউজুবিল্লাহ। পয়গম্বর বলেন, মায়ের পায়ের নিচে আল্লাহ তাআলা জান্নাত লুকায়া রাখছে। খেদমতে মা দরপদর কুন ইখতিয়ার, তাকে বাসি দরদু আলম বখতিয়ার। খেদমতে মা দরপদর কুন সুবেহ শাম, তাকে বাসি দরদু আলম নে কে নাম বে কুই খেদ मत कोई पाता नहीं, खिदमते मारूं में अब जाता नहीं, खिदमते मारूं में अब जाता नहीं। कादिमारा हंसते दोनों जन्नत में आब, रोज महशर बेहिसाबो बेइकाब, रोज महशर बेहिसाबो बेइकाब। दम्मजन हर गिज खिलाफे मादोरा, ताके मानी दूरे आज शर्रे जमा, ताके मानी दूरे आज शर्रे जमा। बोलेन अल्लाहु আকবার। কবি বলেছেন, বন্ধুরা আমার, কালের আবর্তন বিবর্তনের মাধ্যমে আপনার উপরে যেই আসমানি জমিনি বালা মুসিবতগুলা বিপদগুলা আসে, ও আমার বন্ধুরা আমার, এই বিপদ থেকে নিজেকে নিজে আপনি হেফাজত করতে চান, পৃথিবীর বুকে মান ইজ্জত কামাই করতে চান, এই আব্বা এবং আম্মার দুইটা রূপে দুইটা কলিজাটাকে আপনার ভিতরে আপনার উপরে রাজি আর খুশি কইরা নেন। সাথে সাথে আসমানি ফয়সালা অনুযায়ী আল্লাহ তাআলা দুনিয়াতে সাথে সাথে আপনাকে সম্মানী বানায়া দিবেন। এই কারণে বন্ধুরা আমার, এই পর্যন্ত আমাদের আম্মা আব্বা যাদের আছেন, একটু হাত উঠান না, কাদের আম্মা আব্বা আছেন? আচ্ছা, যে কোনো একজন তাকলি হবে, আছেন নামান। যাদের আম্মা আব্বা নাই হাত উঠান। আল্লাহ তুমি জান্নাত নসিব করো, হাত নামান। যাদের আম্মা আব্বা আছেন তাদের কাছে আমার দুইটা কথা, যাদের আম্মা আব্বা নাই তাদের কাছে আমার দুইটা কথা, 4টা কথা বললে আমার বয়ান শেষ। মনোযোগ দিয়ে শুনতে পারবেন ইনশাল্লাহ। যাদের আম্মা আব্বা দুনিয়ার বুকে আছেন, মনে করেন চলাফেরার কারণে অনেক বেয়াদবি আম্মা আব্বার সাথে করছি বা করতেছি, হইছে, মানুষ হিসাবে হইবে, কথা বলেন ঠিক না বেঠিক? আর আমরার আম্মা আব্বাও করছিলেন দাদা দাদি নানা নানির সাথে, হইছিল কি হইছিল না? এই আব্বা এবং আম্মা এই ঘরের মধ্যে রাইকে আমরা এসেছি উলামায়ে কেরামের জবান থেকে, কুরআন ও হাদিস থেকে কয়েকটা কথা শোনার জন্য। আজকে যদি বন্ধু দিলের মধ্যে কোনো পরিবর্তন হয়, যে মা বাবার আপন হয়ে যাই আমি, তাহলে আপনাদের কাছে আমার করজোরে দুইটা আবেদন। 1 নাম্বার আবেদন হলো, আব্বা এবং আম্মার কাছে যাইয়া মাফ চাইবেন। আব্বা এবং আম্মা মেহেরবানি করে আমাকে মাফ করে দেন। মাফ চাইতে পারবেন নি ইনশাল্লাহ? বলেন। আচ্ছা, এখানের মধ্যে আরেকটা কথা, অনেকে বলবেন বাচ্চা কাচ্চা হইয়া গেছে, এখন যদি আব্বা আম্মার কাছে যাইয়া ফাও দরিয়া মাফ চাই, আমার বাচ্চারা দূর থেকে চাইয়া চাইয়া আসবে, বুড়া বাটায় খামটা করে কিতা, কেনে ভুল করতায় আবার কেনে আবার মাফ চাইতায়, কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা আমার, আব্বা এবং আম্মার আদালতটা সন্তানের জন্য এত আসান, এত আসান, পৃথিবীর মানুষের কাছে অপরাধ করলে পরে হাতে দইরা পায়ে দইরা মাফ চাওয়া লাগে। কিন্তু বন্ধুরা আমার, এই সন্তানগুলার জন্য তাদের আব্বা এবং আম্মার আদালতটা এত নরম, এত আসান।
আপনি আব্বা এবং আম্মার হাতে দইরা পায়ে দইরা ভাই আপনি মাপ চাওয়া লাগবে না। এই যে শীতের সময়ে ফলের মৌসুম, 1 কেজি আঙ্গুর অথবা 1 কেজি আপেল আপনি বাজার থেকে নিয়ে নিজের হাতে ফলটারে কাইটা নিজের হাতে প্লেটের মধ্যে দইয়া আপনি আপনার আব্বা এবং আম্মার মুখের মধ্যে যদি একবার উঠাইয়া দেয়া একটা হাসি তাদের জবান থেকে বাইর করতে পারেন, তাহলে সাথে সাথে আল্লাহ সরাসরি আরশটা আপনার উপরে রাজি আর খুশি হয়ে যাবে। বেকুই খেদমত কোই পাতা নেহি, খেদমতে মারুমে আব জাতা নেহি, কাদিমারা হাসতে দর জান্নাত মাআব, রোজে মাহশর বেহিসাব বেইকাব, রোজে মাহশর বেহিসাব বেইকাব। খেদমতে মা দর পদর কুন ইখতিয়ার, তাকে বাসি দরদু আলম বখতিয়ার, তাকে বাসি দরদু আলম বখতিয়ার। ও মুসলমান ভাইয়ের আমার, এই মা এবং বাবার হাতে ধরে মাফ চাওয়া লাগবে না। আম্মা আমাকে মাফ করে দেন, আব্বা মেহরবানি করে আমাকে মাফ করে দেন। আম্মার মুখের মধ্যে একটা আঙ্গুর উঠাইয়া দিবেন আর বলবেন, আম্মা গো, আজকে আপনার নাতি নাতিলদের জন্য আমি বাজার থেকে একটু ফল আনছি, আমার মনটায় চায় আপনি ছোট্ট অবস্থায় আমার মুখে যেভাবে ফলগুলা উঠাইয়া দিতেন, খাবারগুলা উঠাইয়া দিতেন, আমার মনটায় চায় একটা বার আপনার মুখের মধ্যে একটা বার ফলটা আমি উঠাইয়া দেই। ও মুসলমান ভাইরা আমার, যাদের আব্বা আম্মা দুনিয়াতে নাই তাদেরকে একটু জিজ্ঞাসা করে দেখেন, পৃথিবীর কত মানুষ তাদেরকে নাম ধরে ডাক দেয়, আব্দুল্লাহ আব্দুস সামাদ বইলা ডাক দেয়, কিন্তু আব্বা এবং আম্মা যে নাম ধরে ডাক দিতেন, এই ডাকের সাথে পৃথিবীর কোনো ডাকের কোনো মিল পাওয়া যায় না। কত মানুষ যদি আল্লামা বলেও এরপরে আব্বা এবং আম্মা সুহাইল বলে যে ডাকটা দিতেন, এই ডাকের মতন মধু যে ছিল, এই মধুটা আল্লামা শব্দের মধ্যে পাওয়া যায় না। ও বন্ধুরা আমার, যখন মা বাবা দুনিয়া থেকে যখন চলে যাবেন, বুঝবেন কত বড় নিয়ামতটা আপনার হাত থেকে হাতছাড়া করেছেন। এই কারণে পৃথিবীর মানুষেরা দুনিয়াতে যদি ধনী হতে চান, দুনিয়াতে যদি ভাইরাল হতে চান, দুনিয়াতে আপনার চেহারাটাকে যদি মানুষের সামনে সম্মানী বানাইতে চান, এই পৃথিবীর বুকে আপনার ঘরের মধ্যে একজন পীর আব্বা আরেকজন পীর আম্মা, দুইজন পীর আল্লাহ তাআলা দান করেছেন। দুইজন পীরকে আপনার উপরে রাজি আর খুশি কইরা নেন, দুনিয়া এবং আখিরাতে আল্লাহ আপনাকে কবুল আর মঞ্জুর করে নিবেন। ও মুসলমান ভাইয়েরা আমার, আজ পর্যন্ত এমন কোন পীর দুনিয়াতে পাওয়া যায় নাই যেই পীর বুকে হাত দিয়া বলবে আমি মুরিদের জন্য দোয়া করলে ডাইরেক্ট আরশে কবুল হয়ে যাবে, এমন কোন ডিক্লার দিয়া কোনো পীর বলতে পারবে? কিন্তু ভাইয়েরা আমার, পৃথিবীর কোন গাউস কুতুব আবদাল পীরদের দোয়া মুরিদের জন্য ডাইরেক্ট আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, এমন কোন নিশ্চয়তা কিতাবের মধ্যে আজ পর্যন্ত আমরা পাই নাই, পাওয়ার কথাও নাই। কিন্তু ভাইয়েরা আমার, আপনি আমার মায়ার পয়গম্বর বলেন, আমার উম্মত, পৃথিবীর কোন মানুষের দোয়া কবুল হোক আর না হোক, তোমাদের ঘরের মধ্যে আমার আল্লাহ দুইজন পীর দান করছেন রে। একজন পীরের নাম আব্বা, আরেকজন পীরের নাম কলিজার টুকরা জনম দুঃখিনী মা। এই আব্বা এবং আম্মাকে যদি রাজি আর খুশি করতে পারেন, আর আপনার ব্যাপারে আপনার নামটা দইরা আল্লাহর আদালতের কাছে যেই মামলা দায়ের করবে, পয়গম্বর বলেন বিনা বাধায় ওই মামলা সন্তানের জন্য আল্লাহর আদালতে কবুল হয়ে যাবে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আমি একটা ঘটনা বলি, ইংরেজরা এই দেশের মানুষের উপরে জুলুম নির্যাতন করেছিল। একজন মুসলমানরে এক পাঞ্জাব কইতা নানি পাঞ্জাবের দইরা নিছে, দইরা নিয়া ফিসে দিয়ে হাত বাঁধছে, বান্ধা একটা কাতারের মধ্যে দাঁড় করাইছে। কিসে দাঁড় করাইছে? এক কাতারও দাঁড় করাইয়া এইভাবে সুজা আলিফের মতন দাঁড় করাইছে ফিতা দিয়া। আরো মুসলমানেরা আছে, তার টার্গেট হলো পিছন দিক থেকে একটা গুলি করবে কলিজার পিছন দিয়া,
আর ওই সামনে যে আছে তার বুক দিয়ে বাইর হবে, অর্থাৎ এক গুলিতেই সবাই মারা যাবে, তার টার্গেট। এই টার্গেট সাকসেস করতে গিয়ে এইভাবে সারিবদ্ধ করে দাঁড় করানোর পর পিছন দিক থেকে একটা গুলি করেছে, সাথে সাথে সমস্ত মানুষগুলা লুটায় পড়ছে। কিন্তু মধ্যখান দিয়া এক মুসলমানের বাচ্চার কোনো কিছুই হয় নাই। সুবহানাল্লাহ বলেন। সবাই যেহেতু পড়ে গেছে, ইংরেজ লাল কুত্তার বাহিনীর সামনে ডরাইয়া সেও পড়ছে, নাহলে তো আবার সমস্যা। সমস্ত মানুষেরা চলে গেছে। এই মুসলমানেরা যার যার আত্মীয়ার লাশ ওই জায়গা থেকে আনিয়া শেষ গোসল দিয়া 3 কাপড় পরাইয়া জানাজার নামাজের মাধ্যমে দাফন করার জন্য তারা ওই জায়গায় গেছে লাশ আনার জন্য। যখন তার আপনজনের কথা তার কান পর্যন্ত যাইয়া পৌঁছেছে, হঠাৎ করে লাফ দিয়া উঠিয়া হাউমাউ করে কান্নাকাটি করা শুরু করে দিয়েছে। সমস্ত মানুষেরা কয়, তোমার সামনের একটা মানুষ দুনিয়াতে নাই, পিছনের একটা মানুষও দুনিয়াতে নাই। পিছন দিক থেকে গুলি ছাড়ছে, প্রত্যেকের কলিজার ভিতরে ঢুকছে, সবাই এই মুহূর্তে ইন্তেকাল করেছে। ও মুসলমান ভাই, তাহলে মধ্যখান দিয়া তুমি কিভাবে বাঁচলা? কয়, বাইরে ভাই আমি জানি না, আমার আল্লাহ জানেন কিভাবে আমাকে হেফাজত করেছেন। ওই কথা বলার পর আল্লাহর বান্দা একটা স্মৃতিচারণ করে, একদিন গভীর রাত্রে আমার আম্মা কি একটা অর্ডার করেছিলেন, আমি কাঁচা ঘুম থেকে পাগলের মতন ওইটা আম্মার এই কথাটাকে আমি পালন করেছিলাম। আম্মা তাহাজ্জুদের সময় 2টা হাত যখন আল্লাহর দরবারে উঠাইয়াছিলেন, ওই মুহূর্তে আমি নিজের কানে শুনেছিলাম আমার আম্মা বলেছিলেন, আল্লাহ আমার এই সন্তানটারে আল্লাহ কঠিন কঠিন মুসিবত থেকে আল্লাহ তুমি হেফাজত করে দিও। ওই কলিজার টুকরা সন্তান কয়, আমার জিন্দেগির মধ্যে এমন কোনো আমল নাই যেই আমলের কারণে আল্লাহ তাআলা আজকে এই সরাসরি মধ্যকান দিয়া গুলির মধ্যকান দিয়ে আমাকে বাঁচায়া দিবেন। আমার দিলের ভিতরে সবসময় এলার্ম দেয়, আমার জনম দুঃখিনী কলিজার টুকরা আম্মা গভীর রাত্রে যে আমার জন্য দোয়া করেছিলেন, আল্লাহ তাআলা এই দোয়াটা কবুল আর মঞ্জুর করিয়া আজকে এই সারিবদ্ধ লাশের মধ্যখান দিয়া আল্লাহ তাআলা আমাকে বাঁচায়া দিয়েছেন। এই কারণে আমার আল্লাহ বলেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ বলেন, বান্দারা জান্নাত পেতে চাও, আমি আল্লাহর পক্ষ থেকে জান্নাতের সার্টিফিকেট নিতে চাও, 1 নম্বরে আমি আল্লাহর হকটা আদায় করো। 2 নম্বর তোমাদের কলিজার টুকরা আব্বা এবং আম্মার হকটা আদায় করো। যাদের আব্বা এবং আম্মা আছেন, আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করব, 1 নম্বরে কোনো কিছু মুখ দিয়া হলেও হেকমতে কৌশলে আব্বা এবং আম্মার কলিজাটাকে আপনার উপরে একটু খুশি করবেন। শিখিয়ে দিছি তো কেমনে যাইবেন। আব্বারে যদি না পান, বাজারে 500 টাকা আব্বার হাতে দিয়ে দিন, শেষ হয়ে যাবে। বাবা বুঝতে পারবে তার মুখ ঘুরে গেছে, আর কিছু বলা লাগবে না। 2 নম্বর, আব্বা এবং আম্মা জীবিত থাকা অবস্থায় তাদের নামে আল্লাহর রাস্তায় কিছু কিছু দান করবেন। 2টা কাজ। এখন যাদের করিমপুর হুজুর আইসেননি, আচ্ছা হুজুর রেস্ট আসুন, আস্তে আস্তে নিয়ে নেন, এত টাইম দিতে পারতাম না আমি ভাই, এত টাইম দিতে পারতাম। আরেকটা মাই কই আইসি আমি, গলার ধরা বুকও ধরা, আবার ঠান্ডাইতে যাইতেইব। যাদের জি এটাতে আইতেছি, যাদের আম্মা আব্বা দুনিয়াতে নাই, আপনাদের জন্য 2টা কাজ। 1 নম্বর, আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন, ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। যেই সমস্ত এতিম ভাইরা আছেন, যাদের মা বাবা দুনিয়াতে নাই,
রব্বুল আলামিন বলেন পৃথিবীর মানুষেরা রে, দুইটা হাত যখন তুলবা তখন আব্বা এবং আম্মার জন্য চোখ দিয়া পানি সাইরা দিয়া মাফ চাইবা। আল্লাহর পয়গম্বর বলেন আমার উম্মত যাদের মা বাবা দুনিয়ার বুকে নাই, মা বাবার কথা স্মরণ হয়ে গেছে, ফজরের নামাজটা পড়া মেহেরবানি করে আপনার সন্তানটারের সাথে করে নিয়া মায়ের কবরের সামনে দাঁড়াইয়া দুই হাত তুইলা আল্লাহর দরবারে পড়বেন, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। দিনের নবী বলেন আমার উম্মত কোন এতিম সন্তানের মা বাবার কবরের সামনে দাঁড়াইয়া দুইটা হাত তুইলা এভাবে যদি বলে আল্লাহ আমার আম্মা আব্বারে মাফ করিয়া দাও, আল্লাহর পয়গম্বর বলেন নেককার সন্তানের চোখ দ্বারা পানি বাইর হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই চোখের পানি মাটিতে পড়ার আগে আগে সাথে সাথে আল্লাহ তাআলা তার মা বাবার কবরের আযাবকে আল্লাহ তাআলা মাওকুফ ঘোষণা করে দেন। সুবহানাল্লাহ বলেন না? তাহলে মা বাবার কবরের সামনে দাঁড়াই আমরা যাইব তো, এই দোয়া করবো তো ইনশাল্লাহ। আরেকটা কথা বলেছি আমি, সন্তান সাথে নিয়ে যাইবেন, এই কথাটা এক্সট্রা বলেছি কেন ভাই? আপনি আপনার আম্মা আব্বার জন্য যা করবেন সন্তানটা দেখতেছে কি দেখতেছে না? আপনি আপনার আম্মা আব্বার কবরের সামনে দাঁড়ায় যদি কান্নাকাটি করেন আর সন্তানটা যদি দেখে আপনি মারা যাওয়ার পরেও সন্তানটা পাগলের মতন ফজরের পরে আপনার কবরের সামনে দাঁড়ায় হাউমাউ করে কাঁদবে, আর আপনি যদি 5 বছর একবার কবরের সামনে যান না, আপনি মারা গেলে আপনার কবর 50 বছরও যেত না। আপনার সন্তান আপনার কবরের পাশে আপনি শিখাইতেন, শিখানোর কথা বলছি না। বলে সন্তান নিয়ে আমি আমার ছেলের বয়স যখন 1.5 বছর তখন কুড়ে হইলে নিয়ে আমি আম্মার কবরের সামনে গেছি। হয়তো কিছু বুঝে না, তাহলে কি হইল? হ্যাঁ দেখছে তো কই আইছি, আর একটু বড় হইলে যখন নিয়ে যাই হয়তো দেখবো কই নিয়ে যাইব। এই জন্য ভাইয়ের আমার, যাদের মা বাবা দুনিয়াতে নাই মেহেরবানি করে ওই মা বাবার খেদমত আপনারা করবে, মা বাবার জন্য আপনারা দোয়া করবেন, আর মা বাবার কবরটা আপনারা জিয়ারত করবেন। 2 নম্বরে পয়গম্বর বলেন এই মা বাবা যেহেতু দুনিয়াতে নাই, এই মা বাবার কথা স্মরণ করিয়া কোন সন্তান যখন মা বাবার নামে যখন কোনো দান সদকা করবে, মা বাবার রূহ থেকে এমন দোয়া এমন কিছু আল্লাহর কাছে কবুল আর মঞ্জুর হয়ে যাবে, আল্লাহর কুদরতি দফতরের মধ্যে ওই সন্তানটাকে আল্লাহ তাআলা নেককার সন্তান হিসাবে আল্লাহ তাআলা আরশের মধ্যে লিখে দিবেন।